নমস্কার বন্ধুরা, বনশ্রীস কিচেন অ্যান্ড ব্লগস থেকে সবাইকে স্বাগত জানাই। টাইটেল থাম্বনেল দেখে আপনারা তো বুঝেই গেছেন আজকে কিসের রেসিপি আমি শেয়ার করতে চলেছি বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি শেয়ার করব তোমাদের সাথে নিম বেগুন। আর নিম বেগুন করতে তোমরা কিন্তু সকলেই জানো, সকলেই করে থাকো। আমি যেভাবে বানাই আজকে সেটাই শেয়ার করব। আশা করি তোমাদের রেসিপিটি ভালো লাগবে। আর যারা আমার চ্যানেলে নতুন, আজকে প্রথম ভিজিট করেছো, যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর মনে করে পাশে থাকা বেল আইকনটির অল প্রেস করে দিলে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট সবচেয়ে আগে তোমরা পেয়ে যাবে। নিম বেগুন বানানোর জন্য এখানে আমি এক আঁটি নিয়ে নিয়েছি কচি দেখে নিম পাতা। আটি সমেতই আমি নিম পাতাগুলোকে ধুয়ে নিয়েছিলাম। এবার নিম পাতাগুলোকে ছাড়িয়ে একটা প্লেটের মধ্যে এইভাবে ছড়িয়ে দিচ্ছি। নিম পাতার মধ্যে প্রচুর পরিমাণ ধুলো থাকে, তার জন্য এগুলোকে যদি আগেই ধুয়ে নেওয়া যায় তাহলে কিন্তু ধুতে সুবিধে হবে। আর একটা বড় সাইজের বেগুনের হাফ বেগুন আমি আজকে এই নিম বেগুনের জন্য ব্যবহার করব। আর পাতাগুলো তোমরা একটা একটা করে পাতা ছাড়াতে পারো। আর এইভাবে যদি ওপর দিক দিয়ে ধরে পাতাগুলোকে আলতো হাতে টান দাও তাহলে কিন্তু পাতাগুলো অনায়াসেই ছেড়ে আসে। এইভাবেও তোমরা পাতাগুলোকে ছাড়িয়ে নিতে পারো। সমস্ত পাতা আমি ছাড়িয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে একটুখানি ছড়িয়ে দেব। পাতাগুলোর মধ্যে যে জলটা থাকে সেই জলটা যদি শুকিয়ে যায় তাহলে কিন্তু রান্নাটা তাড়াতাড়ি হবে আর খুব তাড়াতাড়ি পাতাটা ভাজাও হবে। তার জন্য প্লেটটার মধ্যে পাতাগুলোকে আমি একটুখানি ছড়িয়ে দিচ্ছি। এটা হাওয়াতে একটুখানি শুকিয়ে যাবে, বা তোমরা ফ্যানের তলায় রেখেও কিন্তু একটু শুকিয়ে নিতে পারো। আর এখন আমি বেগুনটা কাটবো। বেগুনটাকে আগেই ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এবার বেগুনটাকে একটু ছোট ছোট করে কাটবো। তোমরা তোমাদের হিসেব মতো বেগুনটাকে কেটে নেবে, তবে ছোট ছোট করে বেগুনটা কাটলে কিন্তু রান্নাটা তাড়াতাড়ি হবে। তার জন্য ছোট ছোট করে বেগুনটাই আমি কেটে নেব। আর বন্ধুরা, তোমরা বলো কে কে নিম পাতা খেতে ভালোবাসো। নিম পাতা খেতে আমি কিন্তু খুবই ভালোবাসি। নিম বেগুন ছাড়াও এমনি তেলে ভেজে নিম পাতা খেতেও কিন্তু আমার দারুণ লাগে। আমি কিন্তু আমরা সপ্তাহে 1 থেকে 2 দিন এই নিম পাতা ভাজা খেয়ে থাকি। এই সময়টায় নিম পাতা বা সজনে ফুল, সজনে পাতা এগুলো আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। বসন্তকালে এই খাবারগুলি কম বেশি সবার বাড়িতেই কিন্তু খাওয়া হয়। বেগুনগুলোকে আমি কেটে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে আমি বেগুনগুলো তুলে নিচ্ছি। যেহেতু বেগুনগুলো আগেই ধুয়ে নিয়েছিলাম, এখন আর বেগুনগুলোকে আমি ধোবো না। এবার এর মধ্যে আমি সামান্য পরিমাণ নুন, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর খুব সামান্য পরিমাণ চিনি দিয়ে এটাকে আমি মেখে রাখবো। এইভাবে যদি বেগুনের মধ্যে নুন হলুদ এইভাবে মেখে রান্না করা হয় তাহলে বেগুনটা কিন্তু একদমই বেশি তেল টানবে না, আর বেগুনের মধ্যে ভালো করে নুনটাও চলে যাবে। দেখো আমি ভালো করে সমস্তটা মিশিয়ে নিচ্ছি। আর এটাকে আমি 10 মিনিটের জন্য এইভাবে রেখে দেব। আর 10 মিনিট পর ফিরে এসে রান্নাটা করব। আর পাতাগুলো এখানে দেখো আমি ছড়িয়ে দিয়েছি। ফিরে এলাম মিনিট 15 পর। আর দেখো এখন কিন্তু পাতাগুলো হাওয়ার মধ্যে শুকিয়ে গেছে। এবার পাতাগুলোকে শুকনো খোলায় আমি ভেজে নেব। আমি কিন্তু তেল দেব না, তেল ছাড়াই কিন্তু এগুলোকে শুকনো খোলায় ভেজে নেব। নিম বেগুন তোমরা আমার মতো করে একদিন এইভাবে রান্না করে খেয়ে দেখো, এটা কিন্তু খেতে দারুণ লাগে। আর দেখো কথা বলতে বলতে পাতাগুলো মজে আসছে। আর পাতাগুলোকে ভালো করে কিন্তু একটু আমি ভেজে নেব, যাতে পাতাগুলো হাতের মধ্যেই একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। দেখো এখানে আজকে আমি একদম কম পরিমাণে নিম পাতা নিয়েছি। আরেক আটি নিম পাতা আমি এমনি ভেজে খেয়ে নিয়েছিলাম, তার জন্য আজকে এই কম পরিমাণে নিম পাতাই আমি আজকে এটা দিয়েই বানাচ্ছি। আর তোমরা কিন্তু নিম পাতার পরিমাণটা আর একটুখানি বাড়িয়ে নেবে, তাহলে খেতে আরও কিন্তু বেশি ভালো লাগবে। আর দেখো পাতাগুলো অনেকটাই কিন্তু রোস্ট হয়ে গেছে। এখন আমি পাতাগুলোকে নামিয়ে রাখবো একটা প্লেটের মধ্যে। আর দেখো দেখলেই তোমরা বুঝতে পারবে পাতাগুলো কিন্তু একদম মুচমুচে করে ভাজা হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। নামিয়ে আমি এগুলোকে ঠান্ডা হতে দেব। বাকি রান্নাটা করার জন্যই ওই কড়াটাকেই গ্যাসের মধ্যে আবারও বসিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। আমি সর্ষের তেল দিয়ে রান্নাটা করব। আর আমার মনে হয় সর্ষের তেল দিয়ে এই নিম বেগুনটা করলে বেশি ভালো হয়। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এখন নুন হলুদ মাখিয়ে নেওয়া বেগুনগুলোকে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এগুলো মাখিয়ে বেগুনটাকে রেখে দিয়েছিলাম, তার জন্য বেগুন থেকে কিন্তু অনেকটা পরিমাণ জলও বেরিয়ে যায়। জলটাকে একটুখানি হাতের সাহায্যে আমি চেপে নিয়ে তারপরে এই তেলের মধ্যে ভেজে নেব। বেগুনগুলোকে ঢাকা চাপা দিয়ে কিন্তু ভাজা যাবে না, তাহলে বেগুনগুলো একদম গলে যাবে। এইভাবে মিডিয়াম টু লো ফ্লেমে বেগুনগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। আর বেগুনটা ভালো করে ভাজা হলে কিন্তু নিম বেগুনটা খেতেও ভালো লাগবে। তার জন্য বেগুনটাকে কিন্তু ভালো করে প্রথমে ভেজে নিতে হবে।
বন্ধুরা, যারা একদমই নিম পাতা খেতে চায় না, নিম পাতার কথা শুনলেই পালিয়ে যায়, তাদের কিন্তু এইভাবে নিম বেগুন বানিয়ে খাওয়ালে তারা কিন্তু একদম খুশি মনে খেয়ে নেবে। আর এইদিকে দেখো আমার পাতাগুলো ঠান্ডা হয়ে গেছে, পাতাগুলোকে হাত দিয়ে এইভাবে আমি একটুখানি গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি। তোমরা চাইলে একটু বড় বড় রাখতে পারো, আবার একদম গুঁড়ো করে নিতে পারো, তাতে কিন্তু কোনো সমস্যা নেই। আমি আমার মতো করে এগুলোকে এইভাবে একটুখানি গুঁড়ো করে নিলাম। বেগুনগুলো যখন 50%-এর মতো সেদ্ধ হয়েছিল, তখনই আমি দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম, দিয়ে একসাথে আবারও আমি ভেজে নিয়েছি। আর তোমরা যদি নিম বেগুনে ঝাল না খাও বা লঙ্কা না খাও, তাহলে তোমরা এটা স্কিপ করে নিও। আমি একটা ফ্লেভারের জন্য, একটু ঝালের জন্য আমি এটা এইভাবেই দিয়ে থাকি। দেখো বেগুন কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে। আমি চেক করেছিলাম, একটুখানি নুন কম মনে হয়েছিল, তার জন্য একটুখানি নুন এর মধ্যে অ্যাড করে দিয়েছিলাম। আর এখন আমি সেই গুঁড়ো করে নেওয়া নিম পাতাগুলো দিয়ে সমস্তটা ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, খুব সুন্দর একটা কিন্তু এই নিম পাতার অ্যারোমা বের হচ্ছে। তোমরা নিম বেগুনটা একবার হলেও এইভাবে বানিয়ে খেয়ে দেখো। এইভাবে বানালে কিন্তু এটা খুবই টেস্টি হয়। গরম ভাতের সাথে প্রথম পাতে এই নিম বেগুন খেতে কিন্তু অসাধারণ লাগে। আর এটা কিন্তু একদম মহৌষধির মতো আমাদের শরীরে কাজ করে। এই সময় সপ্তাহে 1 থেকে 2 দিন এইভাবে তোমরা নিম বেগুন খেতে পারো বা নিম পাতা ভাজা খেতে পারো, তাহলে কিন্তু অনেক রোগ থেকে তোমরা দূরে থাকবে। দেখো একদম ভালো করে মিশিয়ে নিয়েছি। নিম পাতা দেওয়ার পরে আরও 1 থেকে 2 মিনিট লো ফ্লেমে এগুলোকে আমি নাড়াচাড়া করে নিলাম। এবার আমি তোমাদের সার্ভ করে দেখাবো। খুবই সহজ এবং সিম্পল একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম, আর তোমরা কিন্তু সকলেই এটি বানিয়ে থাকো। আমি যেভাবে বানাই সেটাই শেয়ার করলাম, আর আমার পদ্ধতিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। যদি তোমাদের রেসিপিটি ভালো লেগে থাকে, তাহলে একদিন হলেও এইভাবে তোমরা বানিয়ে খেও। বেশি ভালো লেগে থাকলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগস নিয়ে। আজ এই পর্যন্তই, নমস্কার।